নমস্কার বন্ধুরা। মহাভারতের মহাকাব্যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে একটি বিশাল যুদ্ধের জন্য মঞ্চ তৈরি করা হয়েছিল। উভয় পক্ষে সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের সমর্থন চেয়েছিল। তাদের মধ্যে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম, যিনি তার পছন্দের অস্ত্র লাঙ্গলের সাথে অসীম শক্তি এবং অতুলনীয় দক্ষতার জন্য পরিচিত ছিলেন। বলরাম বলদেব নামেও পরিচিত, তার শক্তি ও প্রজ্ঞার জন্য শ্রদ্ধেয় ছিলেন। দ্বন্দ্বের উভয় পক্ষের প্রতি তার অনুগত তাকে একটি কঠিন অবস্থানে ফেলেছে। একদিকে পাণ্ডবরা তার প্রিয় ছোট ভাই কৃষ্ণের প্রিয়তম বন্ধু এবং শিষ্যরা, অন্যদিকে ছিলেন দুর্যোধন, যিনি বলরামকে গদা যুদ্ধের শিল্পে তার পরামর্শদাতা হিসেবে বিবেচনা করেছিলেন। পাণ্ডব এবং কৌরবদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে উভয় শিবির তার সমর্থনের জন্য বলরামের কাছে যায়। বলরাম আসন্ন যুদ্ধের ধ্বংসযজ্ঞ সম্পর্কে সচেতন এমন একটি পথ বেছে নেন যা কম ভ্রমণ করা যায়। তার অপরিমেয় শক্তি এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি যুদ্ধে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেন। পরিবর্তে তিনি শান্তি এবং আত্মাধিক প্রতিফলনের সিদ্ধান্তে তীর্থযাত্রা শুরু করেছিলেন। পছন্দের পিছনে বুদ্ধি অনেকে বলরামের নিরপেক্ষ থাকার এবং সংঘাত থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু তার পছন্দ গভীরভাবে প্রজ্ঞা এবং দূরদর্শিতায় নিহত ছিল। বলরাম বুঝতে পেরেছিলেন যে যুদ্ধ অপরিসীম দুর্ভাগ্য এবং ধ্বংসতাকে ডেকে আনবে। অংশগ্রহণ না করার মাধ্যমে তিনি পরিবার এবং বন্ধুদের মধ্যে রক্তপাতের অবদান এড়াতে লক্ষ্য করেছিলেন। তার প্রত্যাহার ছিল যুদ্ধের প্রতিনিধিত্বকারী নির্বোধ সহিংসতার বিরুদ্ধে একটি বিবৃতি। একজন পরামর্শদাতা হিসেবে বলরামের ভূমিকা, তিনি যুদ্ধ না করলেও যুদ্ধদের উপর বলরামের প্রভাব উল্লেখযোগ্য ছিল। তিনি ভীম এবং দুর্যোধন উভয়কেই গদা যুদ্ধের শিল্পে প্রশিক্ষণ দিয়েছিলেন। তার শিক্ষা ও নীতি তাদের যুদ্ধে পরিচালিত করেছিল। বলরাম বিশ্বাস করতেন যে সত্যিকারের শক্তি কেবল শারীরিক শক্তির নয়, এই শক্তিকে বিচক্ষণের সঙ্গে ব্যবহার করার প্রজ্ঞা আমার মধ্যেও রয়েছে। সমগ্র যুদ্ধ জুড়েই বলরামের অনুপস্থিতি শান্তির গুরুত্ব এবং অহিংসার মূল্যের একটি শক্তিশালী অনুসরক হিসেবে কাজ করেছিল। তার পছন্দ যুদ্ধের পরিবর্তে বোঝাপড়া এবং আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব সমাধানের সম্ভাবনাকে তুলে ধরে। বলরামের তীর্থযাত্রা অভ্যন্তরীণ শান্তি এবং উচ্চতর আত্মাধিক বৃদ্ধির পথের সন্ধানের প্রতীক। যুদ্ধের ফল বলরামের দ্বন্দ্বে গভীর হয়ে ক্ষতবিক্ষত বিশ্বকে দেখতে ফিরে আসেন। তিনি প্রজ্ঞা ও সংযমের গুরুত্বের উপর জোর দিয়ে শান্তি ও ন্যায়ের বার্তা প্রচার করতে থাকেন। তার শিক্ষাগুলি তার যুদ্ধে বেঁচে গিয়েছিল, তাদের জন্য আশার আলো হয়ে উঠেছিল, তাদের পুনর্মিলন এবং সম্প্রীতির পথে পরিচালিত করেছিল। মহাভারতের বলরামের গল্প আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত শক্তি কেবল শারীরিক শক্তি নয়, বিবাদের পরিবর্তে শান্তি বেছে নেওয়ার প্রজ্ঞার মধ্যে রয়েছে। বলরামের যুদ্ধে তাকে প্রত্যাহার করার সিদ্ধান্তটি অহিংসা এবং সম্প্রীতির পক্ষে দাঁড়ানোর সাহসের উদাহরণ দেয়। এমনকি যুদ্ধে এড়িয়ে হওয়া সহজ হলেও তার কর্ম আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো সর্বশ্রেষ্ঠ যোদ্ধা তারা যারা শান্তির পথ বেছে নেয়। মহাভারতের যুদ্ধ থেকে বিরত থাকার বলরামের পছন্দ তার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রজ্ঞা, সংযম এবং শান্তির অন্বেষণের একটি স্থায়ী পাঠ হিসেবে কাজ করে। তার গল্প আমাদেরকে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে এবং অপ্রয়োজনীয় দ্বন্দ্বে জড়ানো পরিবর্তে অন্যদের উন্নতি করতে এবং গাইড করার জন্য আমাদের শক্তি ব্যবহার করতে অনুপ্রাণিত করে। সো বন্ধুরা, এরকম ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করবে, সেটা জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।